মুদ্রা নীতি বা মনেটারি পলিসি এবং রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি, এই দুটো পলিসিকে আমরা অনেকে সমার্থক বা প্রায় একই মনে করলেও রয়েছে, যেটা আমি আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে মুদ্রা নীতি বা মনেটারি পলিসি। এটা কিন্তু প্রণয়ন করে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলা মুদ্রা নীতি বা মনেটারি পলিসি তারা প্রকাশ করে থাকে। আর আরেকটা হচ্ছে রাজস্ব নীতি বা যেটা ফিসকাল পলিসি, সেটা কিন্তু নর্মালি স্থাপিত হয় প্রতি বছরের জুন মাসে, এবং যখন সেই বিলটা ভোটাভুটির মাধ্যমে পাশ হয় তখন সেটা অর্থ আইন আকারে পাশ হয়। তো এই যে অর্থ আইন যেটা, একটা বছরের জুন মাসে এই অর্থ বিলটা পাশ হয়ে সংসদে সেটা আইনে পরিণত হয়, অর্থ আইন। দেন এই অর্থ আইনটা 1 জুলাই থেকে 30 জুন এই পরপর কিন্তু সংসদে এই অর্থ আইনটা পাশ করা হয়। তো সেক্ষেত্রে এই অর্থ আইনটাই হচ্ছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমাদের রাজস্ব নীতি বা যেটা ফিসকাল পলিসি, একটা দেশের আইনসভা বা যেটা জাতীয় সংসদ বাংলাদেশের ক্ষেত্রে। তো কাজেই মূল একটা প্রথম পার্থক্যই আছে যে কে প্রণয়ন করে, যে যেটা মনেটারি পলিসির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, আর রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি কিন্তু পাশ করা হচ্ছে একটা দেশের আইনসভা থেকে বা জাতীয় সংসদ থেকে। সেটা জুন মাসে, সেটা জুন 1 বছর। আর মনেটারি পলিসি নর্মালি এখন বাংলাদেশ ব্যাংক প্রতি 6 মাস পর পর সেটা পাবলিশ করছে। তো কাজেই এখানে একটা পার্থক্য যে প্রণয়ন করে। এরপরে আসছে যে মুদ্রানীতি বা মনেটারি পলিসিটায় আসলে কি থাকে। এই পলিসির মূল টার্গেট হচ্ছে একটা দেশের ইনফ্লেশন বা যেই মূল্যস্ফীতি সেটাকে নিয়ন্ত্রণ করা। যখন একটা দেশে ইনফ্লেশন অনেক হাই থাকে, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতে যায়, যেটাকে সংকোচনমূলক মুদ্রানীতি। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে যে বাজারে টাকা সরবরাহটা কমিয়ে আনতে। অর্থাৎ তখন দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক রেপো রেট বা পলিসি রেট অনেক বাড়িয়ে দিচ্ছে, লেন্ডিং রেট অনেক বাড়িয়ে দিচ্ছে, টাকাকে অনেক দামি করে ফিক্সড ডিপোজিটের রেট অনেক বেড়ে যাচ্ছে, যাতে মানুষ উৎসাহিত হয় যে টাকাটা ব্যাংকে রাখতে, রাদার দেন টাকাটা ঘরে রাখতে বা টাকা খরচ করে ফেলতে। তো এইভাবে মানুষকে উৎসাহের রেট বাড়িয়ে যে টাকাটা ব্যাংকে জমা রাখতে, খরচ না করতে। আবার লেন্ডিং রেট বা পলিসি রেট বাড়িয়ে দিয়েও কিন্তু টাকাকে আরো বেশি দামি করে ফেলা হচ্ছে, অর্থাৎ টাকা এইভাবে তখন একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করে যে টাকা সরবরাহটা, যেটা সার্কুলেশন অফ মানি ইন দ্য মার্কেট, সেটা যতটা সম্ভব কমিয়ে আনতে। তখন হচ্ছে যাতে করে মনিটারি পলিসির একটা মূল টার্গেট ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। আবার যখন ইনফ্লেশন অনেক কম থাকে, একটা নির্দিষ্ট টার্গেটের ভিতরে থাকে, তখন ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে এই টাকাকে তখন সহজলভ্য করে তোলার জন্য তখন যেটা করে যে এক্সপানশনারি যে মনিটারি পলিসি, সম্প্রসারণমূলক যেই মুদ্রানীতি সেদিকে যায়। তখন বড়োইং কস্টটাকে কমিয়ে দেওয়া হচ্ছে বা রেপো রেট পলিসির রেট তখন কমে যাচ্ছে। অর্থাৎ মানুষকে তখন উৎসাহিত করা হচ্ছে যে ব্যাংকে টাকা না রেখে তুমি টাকাটা খরচ করো বা টাকাটাকে বিনিয়োগ করো। তো তখন হচ্ছে এক্সপানশনারি মনিটারি পলিসির মাধ্যমে দা এফডিআর বা বাই লোয়ারিং দা পলিসি রেট বা রেপো রেট বা লেন্ডিং রেট, এগুলোকে কমিয়ে ফেলা হয়, অর্থাৎ টাকাকে সহজলভ্য করে তোলা হয়, যাতে করে তখন ব্যক্তি পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক নিয়োগটাকে উৎসাহিত করা হয় টাকাকে সহজলভ্য করার মাধ্যমে বা লেন্ডিং রেট কমিয়ে দিয়ে, সো দ্যাট এই বিনিয়োগ হয়, বিনিয়োগ থেকে কর্মসংস্থান হয়। তো তখন হচ্ছে এক্সপানশনারি মনিটারি পলিসির এগুলো, তার কাজে কন্ট্রাকশন কন্ট্রোলে চলে আসে, তখন এক্সপানশনারি মনিটারি পলিসির দিকে দেওয়া হয়, টাকাকে অনেক সস্তা করে ফেলা হয়, যাতে করে তখন বিনিয়োগ হয়, যাতে করে তখন ঋণ নেওয়া সহজলভ্য হয় এবং বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান হয়। আর ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি, এটার ক্ষেত্রে কিন্তু মূল টার্গেটটা হচ্ছে যে সরকারের প্রতি বছরের যে ট্যাক্স বা অন্যান্য এক্সপেন্ডিচার ফিসকাল পলিসিতে, অর্থাৎ প্রতি বছরের জুন মাসে যখন অর্থ আইনটা পাশ করা হচ্ছে জাতীয় সংসদে, তখন এটা পরবর্তী 1 বছরের জন্য, যেটা ব্যক্তি পর্যায়ে যে পর্যন্ত আয়কর মুক্ত থাকবে, তারপরের স্ল্যাবগুলোতে কত পার্সেন্টেজ হাকারে ইনকাম ট্যাক্স দিতে হবে, বা ইম্পোর্ট ডিউটি আমদানি শুল্ক কত পার্সেন্ট হবে, ভ্যাট কত পার্সেন্ট, কোন দ্রব্যের উপর ভ্যাট কত পার্সেন্ট থাকবে, এই বিষয়গুলো কিন্তু যেটা ট্যাক্স কালেকশন যে বিষয়টা, সেই বিষয়টার আউটলাইন থাকে কিন্তু এই ফিসকাল পলিসি বা রাজস্ব নীতিতে। তো কাজেই সংক্রান্ত যে ট্যাক্স স্ট্রাকচার সেটা থাকে, ইনকাম ট্যাক্স, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট ইত্যাদি ইত্যাদি, এই সব জিনিসগুলো থাকে। এমন হবে এই বিষয়গুলোরও কিন্তু একটা আউটলাইন থাকে যে আগামী 1 বছর কোন খাতে সরকার কত খরচ করবে, সরকারের অগ্রাধিকার খাত কোনগুলো, শিক্ষা খাত, যোগাযোগ খাত, অবকাঠামো থাকে, এবং সেই খরচ মেটানোর জন্য সরকারের রাজস্ব আহরণ, যেটা ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, এগুলোর কালেকশনের স্ট্র্যাটেজিটা কি হবে, এবং যতটুকু এক্সপেন্ডিচার আছে, রেভিনিউ হবে না, বাকিটুক যে বাজেট ডেফিসিট বা বাজেট ঘাটতি, সেটা কিভাবে মিট আপ করা হবে, কোন কোন উৎস থেকে লোন নেওয়া যেতে পারে বা গ্র্যান্ট নেওয়া যেতে পারে, ইত্যাদি ইত্যাদি, রাজস্ব নীতি বা ফিসকাল পলিসিতে। তো কাজেই দুইটার অবজেক্টিভ কিন্তু দুই রকম। একটা হচ্ছে মনিটারি পলিসি, যেটা ইন্টারেস্ট রেট ফিক্স করার মাধ্যমে ইনফ্লেশন কন্ট্রোল করা, রেভিনিউ কালেকশন, এক্সপেন্ডিচার সরকারের পরবর্তী 1 বছরের জন্য, এই জিনিসগুলোর একটা লেআউট এখানে থাকে। তো মনিটারি পলিসিতে কিন্তু
ইন্ডিভিজুয়াল সিটিজেন লেভেলে এটাকে এফেক্ট করে, কিন্তু যেটা ফিসকাল পলিসি সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল কাস্টমারদেরকে বা ইন্ডিভিজুয়াল সিটিজেনদেরকে এফেক্ট করে। কারণ এখানে আপনার ব্যক্তিগত পর্যায়ে আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স কত, রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাট কত পার্সেন্ট দিতে হচ্ছে, এটার একটা বিষয় আছে। আবার আমদানি শুল্ক যদি বাড়ে তাহলে কনজিউমার এন্ডে প্রাইস বেড়ে যাচ্ছে, সেটার একটা রিফ্লেকশন আছে। তো এই এই অনেকগুলো ডিউ টু দ্য ফিসকাল পলিসির ওই স্ট্র্যাটেজিগুলোর কারণে, যেটা মনিটারি পলিসির ক্ষেত্রে কিন্তু সরাসরি ওভাবে ইন্ডিভিজুয়াল লেভেলে ইম্প্যাক্ট তৈরি করতে পারে না। এটা মেনলি ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট ওই সেক্টরটাই, কিন্তু ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি কিন্তু সরাসরি ইন্ডিভিজুয়াল কাস্টমারদেরকে বা ইন্ডিভিজুয়াল সিটিজেনদেরকে রিটেল লেভেলে কিন্তু এগুলোর মাধ্যমে অনেক সময় নাগরিকদেরকে অনেক সময় আয়করের হার কমিয়ে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়। আবার অনেক সময় রাজস্ব আদায়ের জন্য অনেক সময় আয়করের হার বিভিন্ন সেক্টরে বাড়াতে, অনেক সময় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে ওই ওই স্পেসিফিক পণ্যের উপর আমদানি শুল্ক কমানো হয়। ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই টাইম টু টাইম করতে হয়, যেটা ট্যাক্স রেভিনিউ কালেকশনের দায়িত্বে আছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূল পার্থক্য, যেটা বিটুইন দ্য মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি।